মসজিদে কেবলাতাইন যা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই মসজিদে নামাজ পড়ার সময় কেবলা পরিবর্তন করার আদেশ দেয়া হয়। প্রথম দিকে এই মসজিদের নাম ছিল মসজিদে বনু সালামা। একবার আসর নামাজ পড়াচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ পড়ার পর তিনি মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানেই মক্কার কাবা শরীফের মুখোমুখি হয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর যুগে কেবলা ছিল ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কেবলা হিসেবে কাবা শরীফ চাইলে আল্লাহ তাআলা এই আদেশ পাঠান। বর্তমানে মসজিদের ভেতরে মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বাড়ানো হয়েছে। স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দাসের দিকের কেবলার জায়গাটি দোতলা বরাবর রেখে দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের একাংশ একই সাথে বাইতুল মুকাদ্দাস ও কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। ইসলামের সূচনালগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এই বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন, ওহীর মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায়। হিজরি 2য় সনের শাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে হযরত বিশ ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। নামাজে ইমাম ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হযরত জিবরাইল আলামিন ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাও। দ্বিতীয় হিজরি মোতাবেক 623 খ্রিস্টাব্দে বনি সালামা অঞ্চলের মসজিদটি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নির্মাণ করেন। পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 100 হিজরিতে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।